এতদিনে দেশে যে পরিস্থিতি ছিল, একটা লং ভিডিও আমার বানাইতে ইচ্ছে করে নাই বা ভিডিও করতে ইচ্ছা করে নাই। আর রান্নাবান্না একটা করলে আর একটা করি না, আসলে সারাক্ষণ শুধু ইউটিউবে ভিডিওই দেখতাম আর সারাক্ষণ একটা অস্থিরতার ভিতরে দিন কাটাতাম। যাই হোক, আজকে এটা কিন্তু আজকের একদিনের ভিডিও না, একদিনে লতি রান্না করছি, একদিনে মুরগি রান্না করেছি, এক এক দিনের এক একটা ভিডিও আমি একসাথে করেছি। আজ কি আর করব, পেজের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে, ভাবলাম আজ একটু ভিডিও আপলোড করি। তাই করে ফেললাম, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করছি। লতিটা খুবই চিকন চিকন ছিল, আর এই চিকন লতিটা খেতে কিন্তু একদমই ভালো লাগে। তবে আমার কাছে তো অনেক ভালো লাগে। কোন কোন আপু ভাইয়েদের কাছে ভালো লাগে তারা কিন্তু কমেন্ট করতে ভুল করবেন না। তবে এতদিন পরে আমরা একটা মনে হচ্ছে স্বাধীন একটা দেশ পেয়েছি। যাই হোক, বর্তমানে একটু চুরি ডাকাতি হচ্ছে, সেটা থেকে সবাই একটু সাবধানে থাকবেন। কিছু করার নেই, এখন হবে, তারপরে কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, এটা দিয়ে একদম শুকনো শুকনো করে আমি লতিটা রান্না করতেছি। এটা হচ্ছে আরও কয়েকদিনের আগের ভিডিও এই লতিটা। আর আমার মোবাইলে কোনো ভিডিও করতে ইচ্ছাও করে না বা করিও নাই, আর রান্নাও একবার করলে আরেকবার করি নাই। কি করব, সব সময় ভিডিও দেখতাম ইউটিউবে, দেখতে দেখতে মোবাইলের চার্জও চলে যেত। আসলে আমার মনে হচ্ছিল না আগে দেশ না আগে আমার ভিডিও, এইসব চিন্তা করেও আমার কোনো কাজেই মন বসতেছিল না। যাই হোক, যেহেতু কিছু না কিছু তো খেতে হবে, তারপরে একটু যতটুকুই রান্না করলাম ভাবলাম যে একটুখানি ভিডিও করি। একটু মুরগি রান্না করলাম বাচ্চাদের জন্য। যেদিন মুরগি রান্না করি, আসলে এই মুরগি তো আমরা বড়রা কেউ খায় না, ফার্মের মুরগি, এটা বাচ্চাদের পছন্দের একটা খাবার, ওদের জন্য রান্না করতে হয় আর কি। যাই হোক, আমার কাছে কিন্তু এই মুরগি রান্নাটা অতটা ভালো লাগে না, বিশেষ করে ফার্মের মুরগি। আর এটা খেতেও অতটা পছন্দ করি না। আমি একটু ভর্তা বলেন বা শাক ভাজি টাজি দিয়ে একদম তৃপ্তি সহকারে ভাত খেতে পারি, আলহামদুলিল্লাহ। তবে রান্নাটা একদমই পরিপাটি শেষ হয়ে গেছে, আমি ওইখানে জিরার ফাঁকি দিয়ে নিচ্ছি। আর ফ্রিজে রাখা, এখানে আমি ভাতটাও রান্না করতেছি। আর আরেকদিন কই মাছ ভুনা করেছি, সেটাও এখানে অ্যাড করেছি। কই মাছটা একদমই শুকনো শুকনো করে ভুনা করেছি, আর এখানে জিরার ফাঁকিটাও দিয়ে দিছি। আর এখানে সুন্দর একটা বাটিতে এটাও বেড়ে নিচ্ছি, কারণ কই মাছগুলো ছোটো ছোটোই ছিল। এই আর কি, এটা একদম শুকনো শুকনো করেই ভুনা করছি, কারণ এর সাথে ঝোল হলে কোনো ভালোই লাগবে না। বিশেষ করে চাষ করা কই, আর ফ্রিজে অনেক দিনের মনে হয় রাখা ছিল, আমার খেয়াল নাই, তবে একটু কেমন জানি কই মাছটা জানি কেমন লাগতেছিল। যাই হোক, আর আমার বাড়ি থেকে আনা কিছু কচু শাক সেদ্ধ করে ডিপে রেখেছিলাম অনেক দিন। আজকে ভাবলাম যে কচু শাক দিয়ে একটু ভাত খাবো, তাই আজকে এই কচু শাকটা আমি ছোট ছোট কিছু চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ পানিটা শুকিয়ে নেওয়ার পরে এখানে পেঁয়াজ রসুন কিছু শুকনো মরিচ দিয়ে এটাকে সুন্দর করে বাগার দিচ্ছি। হ্যাঁ, আর এই কচু শাকটা এত কি বলবো, বলতে পারেন কি বলেন, কচু আবার মিষ্টি হয় নাকি? এটা একদম ওই যে পানি কচু, কোনো তো গলা চুলকাই না, একদমই কি বলবো, অনেক মজা হয়েছে। আর এই কচু শাকটা দিয়েই আমি তৃপ্তি সহকারে ভাত খেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার কাছে এরকম কচু শাক একটু ভাজি ভর্তা হলে আমি একদম তৃপ্তি সহকারে খেতে পারি। আমার কাছে মাছ মাংস ওটা আসলে আমার কাছে ভালোও লাগে না। মাংসটা আসলে রান্না করতে হয়, যেহেতু বাচ্চারা অন্য কিছু খেতে চায় না, ওদের জন্য একদিন রান্না করলে কিনা 2-1 দিন চলে যায়, এইভাবে আর কি। যাই হোক, কচু শাকটা আমার একদম শুকনো শুকনো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।